তো বন্ধুরা, আজ তোমাদের শেখাবো মাশরুম দিয়ে একটা সহজ রেসিপি, যেটা তোমরা বাড়িতেই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো। ভিডিওটা দেখো, প্রথমেই দেখো এটার জন্য আমার লাগবে মাশরুম, আর তার সাথে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোর সাথে আমার এখানে লাগছে রসুন কুচি এবং আদা কুচি, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের কিছু ফ্লেক্স। পেঁয়াজের ফ্লেক্সগুলো কিন্তু বড় বড় করে কাটতে হবে, যাতে গেটআপটা ভালো আসে। তার সাথে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বাটার। এবার প্রথমেই আমি কড়াইয়ে দেখো বাটারটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। এবার কুচিয়ে রাখা রসুন কুচি আর আদা কুচিগুলোকে বাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। সেই জন্য এখানে আমি বাটার ইউজ করছি, তোমরা চাইলে হোয়াইট অয়েলও ইউজ করতে পারো। তার সাথে আমি এখানে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, কেন তোমরা অনেকেই জানো শুকনো লঙ্কার একটা আলাদা ফ্লেভার থাকে, যার জন্য আমি এখানে একটা ইউজ করব গোটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি এখানে ইউজ করেছি। এছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে ক্যাপসিকাম টুকরোগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে একসাথে ফ্রাই করে নিতে হবে, যাতে করে রসুন আর আদা কুচির সাথে ক্যাপসিকামটা খুব ভালোভাবে মিশে যায়, সেটা লক্ষ্য রাখবে। এবার লাস্টে আমি দিয়ে দেবো কেটে রাখা মাশরুম টুকরোগুলো। মাশরুমের টুকরোগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি, যাতে করে এটা রান্নাটা হয়ে যাওয়ার পরে মাশরুমগুলো মেল্ট না হয়ে যায়। তোমরা চাইলে হালকা বয়েল করে নিতে পারো। আমি কিন্তু মাশরুমগুলোকে বয়েল করিনি, আমি কিন্তু কাঁচা অবস্থাতেই এখানে তেলে দেবো। তো দেখো, এবার আমি কেটে রাখা মাশরুমগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে এই ক্যাপসিকাম আর এই মাশরুমগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব, এবং যে মশলাটা আমি আগে রেডি করেছিলাম ওই আদা কুচি রসুন কুচি, সেটা দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু আমি মিক্স আপ করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে করে হালকা একটু নুন এবং মিষ্টি তুমি যেরকম আন্দাজ মতো দিতে পারো। এছাড়া আমি দিয়ে দেবো এখানে বেশ কিছুটা সয়া সস। সয়া সসটা দিলে এর একটা আলাদা রকমের ফ্লেভার আসবে, তাই আমি সয়া সসটা দিলাম। সয়া সস দেওয়ার পরে জিনিসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কড়াইয়ে, যাতে করে জিনিসটা ভালো করে ফ্রাই হয়ে যায়। এবারে লাস্টে আমি এটাতে অ্যাড করব কিছুটা পেঁয়াজ কুচোগুলো, যেগুলো আমি অলরেডি আগে থেকে মানে ফ্লেক্সগুলো রেডি করে রেখেছি। পেঁয়াজটা আমি লাস্টে এই জন্যই দিচ্ছি, কেন কি যাতে এর টেক্সচারটা খারাপ না হয়, সেই জন্য টেক্সচারটা যাতে ভালো লাগে দেখতে, সেই জন্য আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে অ্যাড করে নিলাম। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি লাস্টে কিন্তু অ্যাড করব বেশ কিছুটা টমেটো কেচাপ অথবা টমেটো পিউরে। তোমরা চাইলে টমেটো কেচাপ টমেটো পিউরের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। আমি এক্ষেত্রে টমেটো কেচাপই ইউজ করেছি। টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আশা করি আমাদের মাশরুমটা মোটামুটি রেডি হয়ে এসছে দেখে যা মনে হচ্ছে। তাই এবারে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে দেবো। ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারো যদি এক্সট্রা ঝাল খাওয়ার প্রয়োজন হয়ে থাকে, এবং এটাকে গরম রুটির সাথে পরিবেশন করতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। বাড়িতে বানিয়ে জানিও কেমন লাগলো। আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ।